أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে পাকে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকের আজিমুশান নূরানি ইমানি ইরফানি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি নবী আকরম নূর মুজাসসম ফখর দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদমে পাকে, যেই নবীর উম্মত হয়ে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা আবারও অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল যিনি আয়োজন করেছেন শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানী মাদ্দাজিলহুল আলী, যিনি রওজায়ে আকদাসে রসুলুল্লাহর মাজারে আকদাসে রওজা শরীফের যিনি সাবেক খাদেম, আজকে যাদের পক্ষ থেকে আজকের এই আয়োজন, যাদের পক্ষ থেকে আজকের এই মাহফিল, যদি বলতে যায় নবী কেরাম থেকে শুরু করে আগামীতে যারা ইন্তেকাল করবেন তারাও এই মাহফিল থেকে সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ কেউ যদি দোয়া চায়, টাকা দিতে হয়, বলতে হয় যে আমার জন্য একটু দোয়া করবেন, যে আমার জন্য একটু দোয়া পাঠাবেন। অনেকে বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে। তবে আজকের মাহফিল যিনারা আয়োজন করেছেন, দোয়া করবেন, দোয়া করতে হবে, এটা বলতে হবে না, এটা বলার আগেই আমাদের জন্য দোয়া রেডি আছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি অদম একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জুলো বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাবুদ পরওয়ারদিগারে আলম কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমি আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করেছি। আইয়ুকুম আহসানু আমালা, কারা আমলের মধ্যে শ্রেষ্ঠ, কর্মে কারা শ্রেষ্ঠ। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় আমি আল্লাহ হলাম পরাক্রমশালী। সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস সৃষ্টি করেছেন, বলেন কয়টা? কথা বলেন কয়টা? দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা হলো হায়াত, আরেকটা হলো মৌত। ভাইরা আমার, হায়াত এটাও আল্লাহর নিয়ামত, মৌত এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ
হায়াতের মালিকও আল্লাহ, মৃত্যুর মৌতের মালিকও আল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যারা বর্তমানে উপস্থিত আছি, আমাদেরকে বলা হয় হায়াত। এখন আমরা হায়াতে, আমাদের হায়াত আছে বিদায়, নিঃশ্বাস আছে বিদায়, আজকে আমরা এত বড় জান্নাতি মাহফিলের মধ্যে বসার সুযোগ হয়েছে, ঠিক না বেঠিক? এটাকে বলা হয় হায়াত। যারা মাহফিলে বসতে পারে নাই, এই মাহফিল যারা গত বৎসর ছিল এই বৎসর নাই, অর্থাৎ যারা আজকে থাকবে আগামী বৎসর থাকবে না, তাদেরকে বলা হয় পর্দা করেছেন মৃত ব্যক্তি, যেটাকে বলা হয় মওত। তাহলে মৃত্যুর মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমাদের হায়াত, আমাদের মওত, দুইটা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। কার কখন মৃত্যু হবে এটার গ্যারান্টিও আমাদের দেওয়ার ক্ষমতা আমাদের নাই। কার জন্ম কখন হবে, কার হায়াতের বাজেট কতটুকু, এইটা বলার অধিকার আমারও নাই। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দয়া করেছেন বিদায় আমরা এখনো পর্যন্ত সুস্থভাবে মাহফিলে আসার নসিব হয়েছে, ঠিক না বেঠিক? নসিব বড় জিনিস, ঠিক না বেঠিক? কথা বলেন, নসিব অনেক বড় জিনিস। ভাইয়েরা আমার, যারা হায়াত বেশি পাওয়া, আমি বলি এটা নিয়ামত। হায়াত কম পাওয়া, আমি বলবো এটাও নিয়ামত। হায়াত কম পাওয়ারও একটা কারণ আছে, হায়াত বেশি পাওয়ারও একটা কারণ আছে। আমি বলবো ভাই, আপনার হায়াত যদি দামি বানাতে যান, আপনার হায়াত যদি দামি বানাতে যান, আপনাকে নবীদেরকে অনুসরণ করতে হবে। আপনার হায়াত যদি দামি বানাতে চান, আপনার সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। আপনার হায়াতকে যদি দামি বানাতে চান, আউলিয়ায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। আপনার হায়াতকে যদি দামি বানাতে চান, আলেম ওলামাদেরকে অনুসরণ করতে হবে। আপনার হায়াতকে যদি দামি বানাতে চান, আপনার পীর ও মুর্শিদের কে অনুসরণ করতে হবে, ঠিক না বেঠিক? আরে ভাই, হায়াত দামি বানিয়েছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের মাহফিল আমি ভেবে চিন্তা করে কুল পাচ্ছি না আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজ এখন বর্তমানে চলছে 2025 সাল, ঠিক না বেঠিক? 2025 সাল না? আজকে যাদের দাড়ি আপনাদের সাদা হয়েছে 2000 সালে, অর্থাৎ আজকে থেকে 25 বছর আগে, আজকে থেকে 30 বছর আগে আপনাদের দাড়িগুলো কালো ছিল, ঠিক না বেঠিক? ঠিক না? মোটামুটি আমি 2025-এ আছি। যেমন আমি চলে গেলাম 1990 সালে চলে গেলাম, অথবা 95 সাল। আচ্ছা আপনারা বলেন, বর্তমানে ঘরে ঘরে যে মাহফিল হওয়ার রেওয়াজ, এটা কম নাকি বেশি? মুরব্বীদেরকে বলছি, আপনারা বলেন তো, এখন বর্তমানে কম নাকি বেশি? কম। কম। ঘরে ঘরে মাহফিল হওয়া এটা কম বলেন। আগের জমানায় আমরা, আমাদের দাদারা বলতো হদে ঘরে ঘরে মাহফিল হইতো, ঘরে ঘরে কি হইতো? মাহফিল হইতো, উড়ানত মাহফিল হইতো। এখন উড়ানত মাহফিল হওয়ানোর জাঙর বড় বিশাল আকারে মাহফিল হচ্ছে। তবে মাহফিল বাড়লেও তবে ঘরোয়া পরিবেশে মাহফিলের অভাব, ঠিক না বেঠিক? এখানে যেভাবে একজনের আয়োজনে, হযরতে আব্দুল হালিম আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলীর আয়োজনে যেভাবে ঘরোয়া পরিবেশে মাহফিলটুকু হচ্ছে, এই মাহফিলে আমাদের সমাজের মধ্যে অভাব। তবে এই অভাবটা আজকে থেকে 30 বছর আগে ছিল না, এই অভাবটা আজকে থেকে 40 বছর আগে ছিল না। তাহলে এগুলো কমে যাওয়ার কারণটা কি? কমে যাওয়ার কারণ হলাম আমরা, আর এই মাহফিলগুলো বেড়ে যাওয়ার কারণ হলাম আমরা, ঠিক না বেঠিক? ভাইরা আমার, হায়াত দামি বানিয়েছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই মাহফিল
বাদ মাগরিব থেকে আজকের মাহফিলের আয়োজন শুরু হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন মাগরিবের পর একজন আলেম দিন আলোচনা রেখেছেন, আমিও তো আলোচনা রাখছি, আমার পরেও আরেকজন আলোচনা রাখবেন। এরপরে আমাদের আলেম হযরত আল্লামা শফিউল আলম নিজামী হুজুর আলোচনা রাখবেন। ভাইরা আমার, সবাই মাহফিলের প্যান্ডেলে আপনাদেরকে আমাদেরকে ডাকছেন জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না বেঠিক? আরে ভাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতী নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, যে কোনো মহল্লায়, গ্রাম এলাকায়, যে কোনো একটা জায়গার মধ্যে প্যান্ডেল করে যেখানে আল্লাহর নবীর আলোচনা হয়, ওই ময়দানটা, ওই প্যান্ডেলটা, ওই আয়োজনটা যদি ছোট হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আরে ভাই, এটা মাহফিল, এই মাহফিলের মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করছেন, এটা আমার আপনার কথা নয়। নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাহফিলের প্যান্ডেলের মধ্যে যদি রহমত বর্ষণ করে, এখানে আপনারা যারা উপস্থিত আছেন আমরা সবাই মহব্বতের নিচে আছি, ঠিক না বেঠিক? তাহলে এই রহমতগুলো কাদের জন্য? আমাদের জন্য। বলেন, এই রহমতগুলো কাদের জন্য? আমাদের জন্য। আপনাদের সমাজের মধ্যে মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? দরবার আছে না নাই? আচ্ছা, আপনারা বলেছেন, আপনারা বলেন তো, জাহান্নামে যাওয়ার জন্য কেউ কি দাওয়াত দিছে? কথা বলেন, জাহান্নামে দাওয়াত দেওয়ার, জাহান্নামে যাওয়ার জন্য কেউ কি আমাদেরকে দাওয়াত করেছেন কোনোদিন? না। সবার একটা উসুল, যেই উসুল হযরত আদম থেকে দয়াল নবীজি পর্যন্ত ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়ায়ে কেরাম, আমাদের পীর ও মুর্শিদ যেই উসুলের মধ্যে ছিলেন, আমার আল্লাহর নবীও সেই উসুল দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, ঠিক না বেঠিক? সবাই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। এটা জান্নাতি মাহফিল, জান্নাতে যাওয়ার আমলে সালেহ করার, ইসালে সওয়াব মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে যাতে বান্দা কিভাবে জীবনটা, হায়াতটা সাজাতে পারে, হায়াতটা সাজানোর কৌশল আপনাদেরকে, আমাদেরকে টিপস, আমাদেরকে তালিম দেওয়ার একটা জায়গা হচ্ছে ইসালে সওয়াব মাহফিল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করেছেন কাকে? বলেন, আমার নবীকে। বলেন, কাকে অনুসরণ করেছেন? এটা কোন মাস? শাবান মাস। বলেন, এটা কোন মাস? শাবান মাস। শাবান মাসের আগে কোন মাস? রজব মাস। রজব মাসের আগে জমাদিল উখরা মাস, অর্থাৎ জমাদিল উখরা শরীফের শেষের শুক্রবার, অর্থাৎ শেষ জুমায় দুনিয়া থেকে পর্দা করেছেন হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, তিনি বলেন, হে আমার আয়েশা, আজকে কি বার? বলেন, আব্বা জান আজকে হলো সোমবার। বলেন, কি বার? নমাতে দেখা ডর করি হন, আজকে কি বার? বলে, আব্বা জান সোমবার। বলে, আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন কি বারে? বলে, আব্বাজান দয়াল নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন সোমবার। বলে, আজকে কি বার? বলে, আজকেও সোমবার। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আপনার সপ্তাহের মধ্যে 7টা দিন আছে, 7টা দিনের মধ্যে বাছাই করেছেন, জুমাবার বাছাই করে নাই, বৃহস্পতিবার বাছাই করে নাই, শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, জুমাবার বাছাই করে নাই, বাছাই করেছেন সোমবার। কেন? আমি যাকে অনুসরণ করেছি তার এন্তেকাল যখন সোমবার, আমি গোলামের এন্তেকালও যেন সোমবার হয়। সুবহানাল্লাহ বলেন না?
আমি হায়াত নিয়ে আছি, আর মৌত নিয়ে আলোচনা করলে আমার জানা মতো আপনাদের আওয়াজ আসবে না। আমি মৃত্যুর দিকে যাচ্ছি না, আমি চাই আপনাদের আমাদের হায়াতটা একটু দামি বানাই, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, সিদ্দিক আকবর বলছেন যে আয়েশা, আমার দয়াল নবীজি ইন্তেকালের আগে, দুনিয়া থেকে পর্দা হওয়ার আগে আমার নবীজির অবস্থা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আব্বা জান, দয়াল নবীজি ইন্তেকালের পূর্বের মুহূর্ত যেমন ছিল, আপনি আব্বা জান সিদ্দিক আকবরের অবস্থাও তেমন। আপনি নবী, দয়াল নবীজি যে অবস্থার মধ্যে ছিল, আপনি সিদ্দিক আকবর ওই অবস্থার মধ্যে আছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা অনুসরণ করবেন কাকে? আলেম ওলামাকে। আপনারা অনুসরণ করবেন কাকে? আমাদের উস্তাদদেরকে। আপনারা অনুসরণ করবেন কাকে? সাহাবায়ে কেরামকে। আপনারা অনুসরণ করবেন কাকে? দয়াল নবীকে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেই নবীর জবান থেকে বের হয়েছেন, যেই নবীজি গঠন করে দিয়েছেন, ওই উসুলের মধ্যে সাহাবায়ে কেরামরাও ছিল, ওই উসুলের মধ্যে সাহাবায়ে কেরামরাও ছিল, তাবিঈরাও ছিল, আউলিয়ায়ে কেরামরাও ছিল, সিদ্দিকিনরাও ছিল, আল্লাহর আউলিয়ায়ে কেরামরাও ছিল। আমরাও সে পথে এবং মতে যদি থাকি, তাহলে আমাদের হায়াতটা হয়ে যাবে নবী এবং সিদ্দিকের মতো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হায়াত আমার আগে আলোচনা রেখেছেন আমার বাবাজান মুরব্বী, আলোচনা রেখেছেন, বলেছেন হায়াত অল্প। আমি বলবো হায়াত শুধু আমাদের অল্প না, সবার নবীদের সরদার হচ্ছেন আমার নবী, ঠিক না বেঠিক? তাহলে সবার পরে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন আমার নবীকে, বলি সুবহানাল্লাহ। আচ্ছা, অন্যান্য নবীর তুলনায় একেবারে অল্প হায়াত পেয়েছেন কে? আমাদের নবী, বলি সুবহানাল্লাহ। আমার নবীর হায়াত অল্প, আমাদের হায়াত অল্প। তবে আমাদের হায়াত অল্প হলেও অনেকের আগের মাথায় বলে, মারে মা এই যুগত নুয়াইয়ের আর তুম ও যুগত আইন আসিল। আমি বলি ভাই, আপনি এক নাম্বার বোকা। কেন? এই যুগে আসার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। তাহলে এই যুগে আসলে মজা আছে বিদায়, তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আরে ভাই কিছুদিন আগে গেল, গত শুক্রবার আমাদের গত হয়েছে যেটা লাইলাতুল বারাত, শবে বরাত, ওই শবে বরাতের রাতটা, লাইলাতুল শবে বরাতের ওই রাতটাকে দামি করেছেন যারা ওই ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। ওই সময়ে যে একজন আল্লাহর বান্দা নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, 400 বছর হায়াত পেয়ে যেই ইবাদত রিয়াদত করেছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এর মতো ইবাদত গুজার মানুষ পৃথিবীতে মনে হয় আর নাই। আমার নবীজি, আমার আল্লাহ বলে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে, চিন্তা করার দরকার নাই, শেষ জামানায় উম্মতে মুহাম্মাদীর একজন বান্দা যদি লাইলাতুল বারাতের রাত ইবাদতে রোজার মাধ্যমে যদি কাটাতে পারে, ওই বান্দা সওয়াব পাবে 400 বছর ইবাদতের চাইতে বেশি। একটু জোরে বলে সুবহানাল্লাহ। 400 বছরকে আপনি যদি 10 ভাগ করেন, আমার জানা মতে 1 ভাগও আমাদের ভাগ্যের মধ্যে পড়ে নাই, ঠিক না বেঠিক? তাহলে এর পরেও আমরা দামি, বলেন এর পরেও আমরা দামি। তাহলে নিজে নিজে নার্ভাস হওয়ার, নিজে নিজে একেবারে 5% হওয়ার কোনো যুক্তি আমি মনে করি না। কেন? আপনারা এই যুগের মধ্যে আছেন, আমরা বলবো অন্যান্য নবীদের উম্মতের তুলনায় আমরা হলাম সেরা। কেন? আমাদের নবীও সেরা, আমরা উম্মত হলেও সেরা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হায়াত সাজিয়েছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, যেই মসনদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা অবস্থায় দুনিয়া থেকে পর্দা করেছেন, অর্থাৎ জমাতুল উখরা শরীফের শেষ জুমাবারও হযরতে ফারুক আজম ক্ষমতার অধিকারী হন। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাহ হন না ওনারা কষ্ট খাইতে লাগবেন না হনো বিরক্ত হইতে লাগবেন না নাই ওনারা জীবনের প্রথম দেই ওনারা আর আগে কোনোদিন ন তখন একখানা হতা হইবেন হতা হইলে মনত লাগবে তো ওনারা তো দমলার একটা ডর করি হন সুবহানাল্লাহ আরো ডর করি হন ভাইয়েরা আমার সিদ্দিক আকবর দুনিয়া থেকে পর্দা করেছেন ফারুক আজম ক্ষমতার অধিকারী হয়েছেন আমি বলবো ভাই ক্ষমতার অধিকারী হওয়া মানে হায়াত ক্ষমতা আপনার দুনিয়া থেকে পর্দা করার নাম হচ্ছে মৌত তাহলে আমার সিদ্দিক আকবর হায়াত দামি করেছেন তার দুনিয়া থেকে ইন্তেকালের সময়টাও দামি হয়েছে হায়াত কারো হায়াত যদি দামি হয় কারো হায়াতকে যদি সাজাতে পারেন ওই বান্দার মৃত্যুও সাজানো হয়ে যাবে বলি সুবহানাল্লাহ হায়াত যদি সাজাতে পারেন আপনার মৃত্যু একেবারে সাজানো হয়ে যাবে আপনার হায়াতটা আপনি যদি সাজাতে না পারেন তাহলে বলবো আপনার মৃত্যুটা সাজানো হয় নাই কেন আপনার হায়াত আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে যে হায়াত পশু পাখির আছে ওই হায়াত আল্লাহ আপনাকে দিয়েছে তাহলে আপনি যদি হায়াতটা যদি সাজাতে না পারেন আমি মনে করব সবচাইতে ব্যর্থ মানুষ হচ্ছেন আপনারা আমরা ঠিক না বেঠিক এখানে যাদের কবরে সওয়াব পৌঁছানোর কথা উল্লেখ করেছেন আমার জানা মতে এখানে কেউ আর বাদ নাই বলেন কেউ আর বাদ নাই উজুর আল্লাহ কানা করে দোয়া করছেন কোয়া পড়িব না কোনো কোয়া পড়ত ন এটা মরিবার ওয়ারও খবর সোয়া পৌঁছিবই কেল্লা সোয়া ফসেবার একখান মজমা ইসালে সাহবার আয়োজন করছে দে বাবা জান হজরত শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানী রসুল আরবি সরবার কায়নাতের মাজার আকদাসের রওজায়ে পাকের মদিনাতুল মুনাওয়ারার যিনি সাহাবে খাদেমের কাজগুলো হচ্ছে তার উসুলের মধ্যে ওই উসুলটা যদি আপনার মধ্যে আমার মধ্যে যদি থাকে তখন হয়ে যাবে আইয়ুকুম আহসানু আমালা আমি বলবো ভাই একজন বান্দার আমল যদি সাজাতে চান আমল সাজানো মানে নিজের হায়াতটাকে দামি করা বলি সুবহানাল্লাহ ইবাদত দুই প্রকার কথা বলেন কয় প্রকার ইবাদত দুই প্রকার একটা হচ্ছে ইবাদতে মালি একটা হচ্ছে ইবাদতে বদনী ইবাদতে মালি যেটা এটা খরচ করবেন যেভাবে পারেন সেভাবে খরচ করবেন এইটা একটা আমল আর ইবাদতে বদনী যেটা এটা শারীরিক ইবাদত অর্থাৎ আপনি আপনার শরীর দিয়ে ইবাদত করবেন আপনারা নামাজ পড়েন আমরাও নামাজ পড়ি নামাজ আমরা যেভাবে আদায় করছি এটাকে বলা হয় ইবাদতে বদনী অর্থাৎ শারীরিক ইবাদত তাহলে এই ইবাদতগুলো আপনারা আমরা করছি এই ইবাদতের পাশাপাশি যেটা বান্দার আমল সাজাতে পারে বান্দার আমল সাজানো মানে নিজের হায়াতটা সাজানো কিভাবে সাজাতে পারবেন আপনি যদি আউলিয়া কেরামদেরকে অনুসরণ করেন কিভাবে সাজাতে পারবেন মসজিদের আলেম ওলামাদের সাথে আপনার সাথে যদি ভালো সম্পর্ক থাকে এখন আমি যদি বলি ভাই দুনিয়ার মধ্যে দেশের মধ্যে এলাকার মধ্যে মহল্লার মধ্যে ভালো মানের কেউ যদি থাকে তারা হচ্ছেন মসজিদের এলাকার আলেম ওলামা একটু জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আলেম ওলামাদের সাথে সম্পর্ক যদি করেন আমি মনে করি আপনার হায়াতটা সাজানো হয়ে যাবে দ্বীনি মজলিসে আপনি যদি বসেন আমার জানা মতো আপনার হায়াতটা সাজানো হয়ে যাবে আর আপনার হায়াতটা যদি সাজাতে পারেন জান্নাত প্রয়োজন নাই জান্নাত আমাদেরকে খুঁজবে একটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন তাহলে আমাদের হায়াত সাজানোর দরকার আছে না নাই আরো জোরা বলেন আছে না নাই আছে আপনারা যারা মুরব্বী আছেন এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন ইনশাআল্লাহ চলে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি কারণ এই মাহফিল যখন বছরে একবার হয় ঠিক না
অনারা হালিয়া ছিলেন না মাহফিলত না, আবার আইদা হালি আইবেন না কোনোদিন নো আইবেন, আবার 1 বছর পর আইবেন দে মাহফিলিয়া লইলে, তাহলে কষ্ট যদি হয় আজকের রাত আপনাদেরকে কষ্ট দিচ্ছে। তাই আমি অনুরোধ করব আপনারা যারা এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন একটু মাহফিলে তাড়াতাড়ি চলে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, প্রত্যেককে বলি আমিন। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। রোজায়ে পাকের সাবেক খাদেমের সদকায় আল্লাহ আমাদের প্রত্যেকের মদিনায়ে তাইয়্যিবার হাজিরি হওয়ার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আরো জোরা বলেন আমিন। আপনারা আমরা যারা নাত রাসূল পড়েছি, শুনেছি, আলোচনার মধ্যে আসছি, যারা ভালো কাজে জবানটুকু খরচ করেছেন, আমাদের কি সময় দিয়েছেন, আমাদের কি সময় দিচ্ছেন, যাদের জবানে নাত রাসূল পড়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাত রাসূলের সাদকায় আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে রাসূল পাকের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। ভাইরা আমার, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুসরণ করেছেন আমার নবীকে। হযরতে ফারুক আযম অনুসরণ করেছেন আমার নবীকে। হযরতে সাইয়েদনা হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুসরণ করেছেন আমার নবীকে। ভাইরা আমার, শুধু তাই নয়, হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুসরণ করেছেন আমার নবীকে। আরে ভাই, যেখানে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন আমার নবীকে, আর তাবিঈরা অনুসরণ করেছেন সাহাবীকে, তবে তাবিঈনরা অনুসরণ করেছেন তাবিঈনদেরকে, তাহলে আমরা অনুসরণ করব আমাদের পীর মুর্শিদদেরকে, আমরা অনুসরণ করব আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে যারা আছেন, যে সমস্ত আলেম ওলামারা আছেন, পীর মুর্শিদরা আছেন, আউলিয়া কেরামরা আছেন, সিদ্দিকিনরা আছেন, তাদেরকে অনুসরণ করলে তাহলে আমাদের মৃত্যুটা হয়ে যাবে সিদ্দিক আকবরের মতো, আমাদের মৃত্যুটা হয়ে যাবে ফারুক আজমের মতো। আরে ভাই, আমাদের মৃত্যুটা যদি ফারুক আজমের মতো হয়, আমাদের হায়াত যদি সিদ্দিক আকবরের মতো হয়, আমাদের হায়াত, আমাদের মৃত্যুটা যদি আল্লাহর আউলিয়া কেরামের জীবনের মতো সাজানো গোছানো হয়ে যায়, আমাদের মৃত্যুটাও হয়ে যাবে সেভাবে জান্নাতি মৃত্যু। আপনার হায়াত, আমার হায়াত, মনে করেন 70 বছর হায়াত পেয়েছেন, একটু মনোযোগ দিন। কয় বছর? একটা মাতন না বাজি বছর, 70 বছর হায়াত আপনি পাইছেন। এই 70 বছর হায়াতকে যদি দামি বানাতে না পারেন, তাহলে আমি বলবো আপনাদের আমাদের জীবনটা একেবারে ব্যর্থ, ঠিক না বেঠিক? তাহলে আমি যদি বলি মুরব্বী, আপনার দাড়ি সাদা হয়েছে, কি করছেন? যখন দুনিয়াতে যখন আপনার জন্ম হয়েছিল তখন তো দাড়িও ছিল না, ঠিক না? তো দাড়ি ছাড়া জন্মগ্রহণ করেছেন, তখন একেবারে ছোট ছিলেন, 70-80 বছর বয়স পাইছেন, বলতেছে এই দাড়িগুলো সাদা বানাইছেন, এই দাড়িগুলো সাদা করছেন কিভাবে, কার জন্য করছেন? হদ্দুজুর আর ফল আল্লাহ গজ্জিদেরই, ঠিক না বেঠিক? তাহলে আপনি আপনার পরিবারের জন্য, আপনার পরিবারের জন্য আপনার কালো দাড়িগুলো সাদা করেছেন। আমি বলবো ভাই, এখনো সময় আছে, নিজের হায়াতকে গুরুত্ব দেন। হায়াতকে গুরুত্ব দিলে আমার জানা মতো আপনার হায়াতটা, আপনার জীবনটা বৃথা যাবে না। কেন বৃথা না যাওয়ার কারণ হচ্ছে আপনি আপনার জীবনটাকে সাজাতে পেরেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সালাতুনিয়া
আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह। সকলে বলি মারহাবা, আরো জোরা বলেন মারহাবা। যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলি হওয়ার জন্য এখনো মানুষ যদি চেষ্টা করলে হতে পারবে কি পারবে না? আরো জোরা বলেন পারবে কি পারবে না? পারবে। পারার জন্য আল্লাহর আউলিয়া কেরামরা যেভাবে চলেছেন, যেভাবে ছিলেন, তাদের পথ তাদের মত অনুসরণ করা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কি পড়ে না? আরো যারা বলেন পড়ে কি পড়ে না? পরে আমরা যদি সেভাবে যদি আমাদের হায়াতটা যদি সাজাতে পারি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক যে আমাদেরকে হায়াত দিয়েছেন সেটা আমাদের মধ্যে হয়ে যাবে নিয়ামত। একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করছেন, একজন বান্দা আল্লাহর ওলি হতে পারবেন ওই বান্দার কাছে যদি 5টি গুণ থাকে। আরো যারা বলেন কয়টি? এই বাচ্চারা, আচ্ছা আমি ওয়াজ বন্ধ করে দিই, তোমরা ওয়াজ করো। তোমরা বিরক্ত হচ্ছ, কষ্ট পাইতেছ, আমার সাথে রাগ করছো, তাহলে কেন কথা বলতেছো? তোমরা এমনভাবে কথা বলতেছো আমাদের মনে হয় আমার পছন্দ হয় নাই, আলেমুল আমাদেরকে পছন্দ হয় নাই, ওদেরকে দেখতেছে ভালো লাগতেছে না, কথা বলে না, ভালো লাগতেছে না, কথা বলতেছো যে। তো হুজুর আমি যদি চলে যাই আমি তো বদনাম করব তোমাদের, আল্লাহ বাচ্চারা এমন কেন? রাগ করছো? একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন কয়টা গুণ? জোরা বলেন কয়টা? 5টা। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, 5টা গুণ যদি কোনো আল্লাহর বান্দার কাছে যদি থাকে, ওই বান্দা আল্লাহর ওলিতে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন কয়টা গুণ? আরো জোরা বলেন কয়টা? একটু হাত তুলে বলেন কয়টা? 5টা গুণ। 5টা গুণ মানে ফাঁসান অভ্যাস। যেন আর আঞ্চলিক ভাষায় আরেকটা না যদি গভীর জনে গ্রাম এলাকা থদে ফাঁসান হাইচত হওয়া, ফাঁসান হাইচত 5টা গুণ যদি থাকিলে ইবা আল্লাহর ওলি হয়ে যাইবই। সুবহানাল্লাহ। বলেন কয়টা? 5টা গুণ। একেবারে সংক্ষিপ্ত একেবারে শেষ করছি, খেয়াল করেন। নাম্বার 1, লা ইয়াহতিমুনা বিররিজকি, আল্লাহর কাছে রিজিকের জন্য নালিশ করবে না। বলেন আল্লাহর কাছে রিজিকের নালিশ করবে না। আল্লাহ তুমি ওই বান্দাকে তুমি রিজিক দান করেছো, আমাকে কেন রিজিক দিচ্ছ না? কেন আমাকে তুমি খাবার দিচ্ছ না? এই আল্লাহর দেওয়া রিজিক নিয়ে আল্লাহর কাছে কোনো নালিশ করবে না। এই বান্দার কাছে যদি একটা গুণ থাকে। নাম্বার 2, ওয়ালা ইয়াশকুনা মিন খালিকিহিম ইযা মারাদু, অসুস্থ হলে আল্লাহর কাছে নালিশ করবে না। আমাদের মধ্যে অনেকে আছে বলে না, ও তো খুদা তুই আরে ভাইয়ের জন্য অসুখ দিবাল্লা, তুই আর ধনিকের তো আইন অফস, এইলা মানুষ হদে আছে না নাই? আমাদের দাসে না নাই? আল্লাহ আয় অসুস্থল্লা বলি আর বিয়ার আমল্লা বলি আমি মরি যারি গই, তুই তরে দুন বান্দাওয়াল আছে দে, তুই উনরে নফস দে, তুই আরে ভাইয়ের দে। এই হতা খোদারে নালিশ নগরিব,
খুদা তুই আর অসুখ দিয়েস, তুই আর অসুখটা দিলি, এই অসুস্থতা নিয়ে মাওলার কাছে কোনো নালিশ করবে না। নাম্বার 3, ওয়ায়াকুলুনা তামা মুজতামিঈনা, যদি কোনো আল্লাহর বান্দা যদি খাবার খেতে চায় একসাথে মিলেমিশে খাবার খায়, আছে না নাই? আর ভিতরে হতুন আছে যে মিলিজুলি হানা হন পছন্দ করে, এইলা মানুষও আছে। এহালা এহালা হাইয়ের শেষ করি ফেলন, এইলা মানুষও আছে না নাই? আছে। নাম্বার 3 হলো কোনো বান্দা একসাথে মিলেমিশে খাবার খাওয়াটা পছন্দ করে। নাম্বার 4, ওয়াইদা খাফু জুমাত ওয়ুনহিম বিদ্যুময়, অর্থাৎ যখন ভয় পায় তখন চোখ দিয়ে পানি বের হয়, আছে না নাই? আর ভিতরে হতুন মানুষ আছে তো, ডরানোর ওয়ারও চোখের পানি বাইর হয়, আছে না নাই? আছে। এটা হচ্ছে আল্লাহর ওলি হওয়ার লক্ষণ। নাম্বার 5, ওয়াইদা তুখাসিমু তুসারিউ ইলা সুলহি, যদি কোনো বান্দা ঝগড়া হয় সাথে সাথে আবার মীমাংসার মধ্যে চলে আসে, আছে না নাই? আচ্ছা, এই গুণিন হারাত তো ফাজা হইতারণ্যে হারাতুন গুরো ফলতুন, হারাতুন গুরো ফলতুন, গুরো ফলে হালা হানা খান হতুন বারে একেবারে বিয়া গুণ জামাত সহকারে হানা হন পছন্দ করে, ঠিক না বেটি? এই গুড়া ফলে যদি সজ্জা বাজে অনে তাই গুচ্ছ হইলে সজ্জা বাজিলে 10 বছর নমাতি, এই গুড়া ফল কোনোদিন সজ্জা লাগানোর পরে 10 বছর নমাতি তাই বনে 5 মিনিট পর আবার ভালো যাগই, আছে না নাই? তাহলে এই গুণগুলো পাওয়া যায় মাসুম বাচ্চাদের কাছে। কোনো একজন আল্লাহর বান্দার কাছে তার মন মানসিকতা যদি ছোট বাচ্চার মতো যদি হয়ে যায়, ওই বান্দা দুনিয়াতে আল্লাহর ওলিতে পরিণত হবেন। এটা হচ্ছে 9ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির অভিমত। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। যতদিন দুনিয়া থাকবে, দুনিয়ার ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক যাতে এই সালে সওয়াব মাহফিলটা যাতে জারি থাকে, প্রত্যেকে বলি আমিন। আমিও আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আল্লামা পীরে তরিকত শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানী হুজুরকে আল্লাহ যেন হায়াতের মধ্যে বিশাল হায়াত বাড়িয়ে দেয়, যাতে এই সমস্ত এই মজমাটা যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যাতে জারি রাখে, সে তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।